সবাইকে। তো আজকের ভিডিওতে আমরা অর্ডিনাল এবং লেভেল এনকোডিং নিয়ে কথা বলবো। তো আমাদের শুরুতেই অর্ডিনাল এনকোডিং। তো অর্ডিনাল এনকোডিং কথাটা শুনেই বা নামটা শুনেই আমরা কী বুঝছি, এটা একটা অর্ডার মেনটেন করে। যেসব ক্যাটাগরিক্যাল ডাটা অর্ডার মেনটেন করে সেগুলো হচ্ছে অর্ডিনাল ক্যাটাগরিক্যাল ডাটা। আর এগুলোকে এনকোডিং করা যাতে আমাদের মেশিন লার্নিং মডেল বুঝতে পারে। আমরা জানি হচ্ছে মেশিন ক্যাটাগরিক্যাল ডাটা হ্যান্ডেল করতে পারে না, তো এটা আমাদের এনকোড করা লাগে। সো এখানে কি বলছে, অর্ডিনাল এনকোডিং ইজ এ টেকনিক ইউজ টু কনভার্ট ক্যাটাগরিক্যাল ডাটা ইন্টু নিউমেরিক্যাল ডাটা। যেহেতু আমাদের মেশিন ক্যাটাগরিক্যাল ডাটা হ্যান্ডেল করতে পারে না, তো এটা সেই ক্যাটাগরিক্যাল ডাটা, এই অর্ডিনাল এনকোডিং ক্যাটাগরিক্যাল ডাটাকে নিউমেরিক্যাল ডাটায় কনভার্ট করে, ওয়ার দ্য ক্যাটাগরিজ হ্যাভ এ মিনিংফুল ইনহেরিট অর্ডার অর র্যাঙ্কিং, আনলাইক লেভেল এনকোডিং which assigns arbitrary integer values to categories. Ordinal encoding assigns value based on the order or ranking of the categories. So আমাদের অর্ডিনাল ক্যাটাগরিক্যাল ডাটাগুলো অর্ডার মেনটেন করবে। যেমন হচ্ছে সাপোজ আমি জানি হচ্ছে পিএইচডি এডুকেশন লেভেল যদি আমরা দেখি, তাহলে পিএইচডি কিন্তু অনেক উপরের অর্ডারের, দেন তারপরে হচ্ছে মাস্টার, দেন তারপরে ব্যাচেলর, দেন তারপরে হাই স্কুল। তার মানে এটা ছোটো, তার উপরে বড়, তার উপর বড়, তার উপর বড়, একটা অর্ডার মেনটেন করছে ছোট থেকে বড়। ঠিক একইভাবে কাস্টমার স্যাটিসফ্যাকশান যদি আমরা দেখি, তাহলে ভেরি পুয়ার, নিউট্রাল, গুড, এক্সিলেন্ট। তো এটা হচ্ছে খুব খারাপ, খারাপ, মাঝামাঝি, ভালো, খুব ভালো, একটা অর্ডার কিন্তু এখানে মেনটেন করছে। তো এই যে ক্যাটাগরিক্যাল ডাটা, এইগুলো হচ্ছে অর্ডিনাল ক্যাটাগরিক্যাল ডাটা, এবং এইগুলো মেশিন যে বোধগম্য করার জন্য আমরা এনকোড করব। সো এই যে এনকোড করার টেকনিক, এটাকে বলে অর্ডিনাল ডাটা, অর্ডিনাল ক্যাটাগরিক্যাল ডাটা এনকোডিং। সাপোজ আমরা এনকোডিং কীভাবে করব, নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশনে আমরা অর্ডিনাল ক্যাটাগরিক্যাল ডাটাকে নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন করব। অর্ডিনাল এনকোডিং অ্যাসাইন্স এই ইউনিক ইন্টিজার টু ইচ ক্যাটাগরি বেসড অন ইটস র্যাঙ্ক অর অর্ডার। তার মানে এই যে সাপোজ ভেরি পুয়ার মানে খুবই খারাপ, এটা আমরা 0 দিয়ে রিপ্রেজেন্ট করব। দেন তার উপরে পুয়ার, খারাপ, এটা ভেরি পুয়ার 0, পুয়ার 1, তার মানে এটাকে আমরা কম ভ্যালু দিচ্ছি, এটাকে বেশি ভ্যালু দিচ্ছি। ঠিক সেমভাবে 0, 1, 2, 3, 4, যেহেতু 4 বড়ো, সেহেতু আমরা রিপ্রেজেন্ট করছি যে এটা হচ্ছে ভালো অর্ডার। ঠিক সেমভাবে হাই স্কুল নিচের অর্ডারে, সেহেতু 0, ব্যাচেলার 1, মাস্টার 2, পিএইচডি 3, এইভাবে আমরা represent করব। ডিফারেন্স ফ্রম লেভেল এনকোডিং, while level encoding assigns arbitrary integer values to categories without considering order, ordinal encoding uses a predefined order based on the natural ranking of the categories. লেভেল এনকোডিং কি? লেভেল এনকোডিং কোনো অর্ডার মেনটেন করে না, কিন্তু এটা ক্যাটাগরিক্যাল। সাধারণ ধরি আমরা হচ্ছে ইয়েস অর নো, এটা হচ্ছে লেভেল এনকোডিং, মানে এটা অর্ডার মেনটেন করে না, এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডাটা। অর্ডার মেনটেন করে না ঠিকই, কিন্তু ক্যাটাগরিক্যাল ডাটা। লেভেল এনকোডিং হচ্ছে সাধারণত আমরা ইয়েস, নো ইত্যাদি এগুলো দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। অ্যাডভান্টেজ আছে আর ডিসঅ্যাডভান্টেজ আছে। রিফ্লেক্টস দ্য অর্ডার কম্প্যাক্ট রিপ্রেজেন্টেশন। ডিসঅ্যাডভান্টেজের ভিতরে আছে নো ইনফরমেশন অন ডিস্টেন্স, মডেল ইন্টারপ্রিটেশন। প্রথম লাইব্রেরিজগুলো ইনপুট করলাম, দেন আমাদের একটি ডাটা সেট আছে, খুবই ছোটো ডাটা সেট বোঝানোর জন্য, কাস্টমার পার্সেস ডট সিএসভি। এখানে কাস্টমার আইডি আছে, এজ আছে, জেন্ডার আছে, এডুকেশন আছে, রিভিউ আছে। এখানে যদি আমরা দেখি যে কাস্টমার আইডি, এটা হচ্ছে নিউমেরিক্যাল ডাটা, দেখে বুঝতে পারছি। এজ হচ্ছে নিউমেরিক্যাল ডাটা। জেন্ডার, এখানে জেন্ডার কি? জেন্ডার কিন্তু কোনো ওয়ার্ডার মেনে চলছে না। এখানে কাস্টমার আইডি আমরা দেখতে পাচ্ছি, এটা নিউমেরিক্যাল ডাটা। এজও নিউমেরিক্যাল ডাটা। জেন্ডার কি হতে পারে? জেন্ডার সাপোজ এখানে আমাদের জেন্ডার আছে মেল এবং ফিমেল, তো এইটা কিন্তু আমাদের লেভেল ক্যাটাগরিক্যাল ডাটা, কারণ এখানে কোনো অর্ডার মেনটেন করা নেই যে মেল বড়ো নাকি ফিমেল বড়ো, এটা কিন্তু আমরা জানি না। সো এটা হচ্ছে আমাদের নমিনাল ডাটা, নমিনাল ক্যাটাগরিক্যাল ডাটা। এখন আমরা যদি দেখি এডুকেশন আমরা তো আগেই বলছি, ইউজি, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, স্কুল, এইগুলো আমাদের অর্ডিনাল ক্যাটাগরিক্যাল ডাটা। রিভিউ আমাদের অবশ্যই, আমরা একটু আগে পড়ে আসছি, রিভিউ আমাদের অবশ্যই
অর্ডিনাল ক্যাটাগরিক্যাল ডাটা পারসেস্ট, এইটা হচ্ছে আমাদের ইয়েস অর নো। সো এটা কিন্তু আমাদের নমিনাল ক্যাটাগরিক্যাল ডাটা, কারণ এখানে কোনো অর্ডার মেনটেন করা হয়নি। সো আমরা যদি ডাটাটা ইনপুট চেক করি তাহলে আমাদের কাস্টমার আইডির ভিতরে কোনো নাল ভ্যালু নাই, এজের ভিতরে কোনো নাল ভ্যালু নাই। সো ইয়া, এখন আমরা যদি শেপ দেখি তাহলে 50টা রো আছে এবং 6টা কলাম আছে। এখন আমরা চাচ্ছি যে হচ্ছে এইখানে আমরা এডুকেশান, রিভিউ এবং পারসেস্ট এই 3টা কলাম নিয়ে কাজ করতে চাচ্ছি। এইটা এডুকেশান এবং রিভিউর উপর বেস করে আমরা সেই কাস্টমারটা সেই পণ্য বা সেই প্রোডাক্ট পারচেস করছে কিনা সেটা আমরা প্রেডিক্ট করব। আমরা যেহেতু এই এডুকেশান অ্যান্ড রিভিউ এই 2টা কলাম নিয়ে কাজ করছি, তো আমাদের এখানে সমস্ত রোগুলো নিবে এবং 3 থেকে মানে 3 নম্বর ইন্ডেক্স থেকে বাকি সবগুলো কলাম নিবে। তো 0, 1, 2, 3 এডুকেশান থেকে রিভিউ পর্যন্ত এই 3টা কলাম নিয়ে আমরা কাজ করছি। সো হেড যদি আমরা দেখি তাহলে এডুকেশান, রিভিউ, পারসেস্ট 3টা কলাম নিয়ে আমরা কাজ করছি। এখন যদি আমরা সাইকিট লার্নের মডেল সিলেকশানে মডিউলের ট্রেন টেস্ট স্প্লিট করি এবং এক্স10, এক্স টেস্ট, ওয়াই টেস্ট এগুলো আমরা স্প্লিট করি, তাহলে এখন আমরা এই স্প্লিট করছি কি এখানে সবগুলো এক্স ট্রেনের ভিতরে আমরা রাখবো হচ্ছে এডুকেশান অ্যান্ড রিভিউ, আর ওয়াই ট্রেনের ভিতরে আমরা রাখবো পারসেস্ট। এখন তাহলে সবগুলো রো নিব এবং 0 থেকে 1, 0 এবং 1টা এই 2টা কলাম নিব। তারপরে আমাদের এইখানে টার্গেট কলাম হিসেবে আমরা নিচ্ছি -1, তার মানে লাস্টের কলামটা। টেস্ট সাইজ দিয়েছি 0.2। তার মানে যদি আমাদের 50টা ডাটা থাকে তাহলে আমাদের ট্রেনে যাবে 40টা এবং টেস্টে যাবে 10টা। এখন আমরা রান করি। এখন আমরা এক্স ট্রেন যদি দেখি তাহলে এক্স ট্রেনের প্রথম 5টা ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। এক্স ট্রেনের শেপ আমরা বলেছিলাম 40টা, ঠিক 40টা ডাটা এখানে দেখাচ্ছে। তারপরে আমরা স্কেলার্নের প্রি প্রসেসিংয়ের অর্ডিনাল এনকোডার ইনপুট করব। অর্ডিনাল এনকোডারের আমরা একটি অবজেক্ট তৈরি করব ওই নামে এবং ক্যাটাগরিজ দিয়ে দেবো। ক্যাটাগরিজগুলো নাম এখানে লিখে দেবো। আমাদের ডাটাবেসে আছে স্কুল, ইউজি, পিজি, আর রিভিউতে আছে এভারেজ, পুয়ার এবং গুড। তা আমরা সব থেকে স্কুলে আমরা ছোটো ভ্যালু দিব, তারপরে ইউজিতে বড় ভ্যালু দিব, তারপরে পিজিতে আরও বড় ভ্যালু দেবো। তো আমরা সিরিয়াল অনুযায়ী সাজাতে, অবশ্যই আমাদের সিরিয়াল মেনটেন করে, অর্ডার মেনটেন করে এখানে লিখতে হবে। তারপরে আমাদের পুয়ার, এভারেজ, গুড এটা মেনটেন করে আমাদের লিখতে হবে, অর্ডার মেনটেন করে। এখন যদি আমরা এক্সটেন্ড, আমাদের অবশ্যই এক্সটেন্ড হচ্ছে ফিটের ভিতরে দিতে হবে। এখন আমরা রান করি। এখন আমরা এক্সটেন্ডের ভিতরে ট্রান্সফর্ম করবো এক্সটেন্ডে, এক্স টেস্টের ভিতরে ট্রান্সফর্ম করবো এক্স টেস্টে। এখানে আমরা এক্সটেন্ড এবং এক্স টেস্টে অর্ডিনাল এনকোডার ইউজ করে এনকোডিং করে ফেললাম। তো এখন আমাদের প্রথমে ছিল হচ্ছে এখানে যদি আমরা এক্সটেন্ডে আমরা প্রথমে ছিল হচ্ছে স্কুল আমাদের ছিল হচ্ছে এখানে 0, স্কুলের ভ্যালু আমরা এখানে দিয়েছিলাম 0, ইউজিতে দিয়েছিলাম 1, পিজিতে দিয়েছিলাম 2, পুয়ারে দিয়েছিলাম 0, এভারেজে 1 এবং গুডে 2। এখন যদি আমরা দেখি তাহলে আমাদের ডাটা সেটে এক্সটেন্ডে প্রথম ছিল স্কুল এবং পুয়ার, তার মানে স্কুল হচ্ছে 0 এবং পুয়ার হচ্ছে 0, তার মানে আমাদের এখানে আসবে 0, 0। তারপরে যদি আমরা দেখি এখানে আছে ইউজি মানে 1, গুড মানে 0, 1, 2, তার মানে হচ্ছে 1 এবং 2, এখানে আমাদের 1 এবং 2। তো সো এইভাবে আমাদের অর্ডিনাল এনকোডার ইউজ করে আমরা এনকোডিং করে ফেললাম। এখন আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটাগরিজগুলো আমরা দেখতে পারবো। সো আমাদের এক্স টেক্সটটা কিন্তু ঠিক সেমভাবে আমরা ট্রান্সফর্ম করে নিয়েছি। তো এক্স টেক্সটটাও আমাদের সেমভাবে নমিনাল এনকোডিং হয়ে গেছে। এখন যদি আমরা লেভেল এনকোডিং পড়ি, লেভেল এনকোডিং ইজ এ মেথড ইউজ টু কনভার্ট ক্যাটাগরিক্যাল ডাটা ইন্টু নিউমেরিক্যাল ডাটা হুইচ ইজ নেসেসারি ফর মেশিন লার্নিং মডেলস দ্যাট রিকোয়ার নিউমেরিক ইনপুট। আগে বলছি যে মেশিন লার্নিং মডেলগুলো কী করে, মডেলগুলো ক্যাটাগরিক্যাল ডাটা হ্যান্ডেল করতে পারে না, তাদেরকে অবশ্যই নিউমেরিক ইনপুট সাজেস্ট করতে হয়। দিস টেকনিক অ্যাসাইন্স ইজ ইউনিক ক্যাটাগরি ইন এ ক্যাটাগরিক্যাল ফিচার এ ইউনিক integer value. While this can work well in some situation, it may not be ideal when the categorical feature has an inherent ordinal relationship. এখন আমাদের কী ফিচারগুলো দেখি। আমাদের ক্যাটাগরিক্যাল ডাটা হচ্ছে এখানে আমরা হাই স্কুল, ব্যাচেলার, মাস্টার, পিএইচডি, এখানে হচ্ছে আমার এগুলো হচ্ছে অর্ডিনাল। এখানে হাই স্কুল, ব্যাচেলার, মাস্টার, পিএইচডি এগুলো কিন্তু আমাদের অর্ডিনাল। এখন আমরা নিউমেরিক্যাল রিপ্রেজেন্ট করতে পারি লেভেল এনকোডিংয়ের মাধ্যমে।
নন অর্ডিনাল এগুলো কিন্তু কোনো অর্ডার মেনটেন করে না। এই যে এখানে রেড, ব্লু, গ্রিন, এখানে কি কোনো অর্ডার আছে? এখানে কোনো অর্ডার নেই। সো এখানে আমরা, এটা হচ্ছে নন অর্ডিনাল ডাটা বা লেভেল ক্যাটাগরিক্যাল ডাটা। এখানে হাই স্কুল, ব্যাচেলার, মাস্টার, পিএইচডি এগুলো তো আমরা জানি যেগুলো অর্ডিনাল ডাটা। অ্যাডভান্টেজের ভিতরে কী আছে? সিম্পলিসিটি আছে, এফিসিয়েন্সি আছে। ডিসঅ্যাডভান্টেজের ভিতরে আছে লস অফ ইনফরমেশন, আর হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফর নন অর্ডিনাল ডাটা। When we use label encoding ordinal data, when the categorical feature has an inherent order, nominal data with few categories. Label encoding can work for nominal data if the number of categories is small and the model can handle it appropriately. When not use nominal data উইথ মেনি ক্যাটাগরিজ, যখন মেনি ক্যাটাগরিজ থাকবে তখন আমরা নমিনাল এনকোডিং ইউজ করতে পারবো না। নন অর্ডিনাল, যদি নন অর্ডিনাল হয় তাহলে কিন্তু আমরা লেভেল এনকোডিং ইউজ করতে পারবো না। সো লেভেল এনকোডিংয়ের বিষয়টা হচ্ছে লেভেল ক্যাটাগরিক্যাল ডাটা হচ্ছে আমাদের অবশ্যই অর্ডিনাল ডাটা, কিন্তু ফিউ নম্বর, মানে কিছু সংখ্যক নম্বর থাকবে। এখন যদি আমি এসকে লার্নে প্রিপ্রসেসিংয়ে থেকে লেভেল এনকোডার ইনপুট করি এবং একটি অবজেক্ট তৈরি করি এবং তার ভিতরে অবজেক্টের ভিতরে ওয়াই ট্রেনটাকে ফিড করি, তাহলে কিন্তু আমাদের ওয়াই ট্রেনটা লেভেল এনকোডিং হয়ে গেছে। এখন ক্লাসের ভিতরে আমরা দেখতে পারি হচ্ছে ইয়েস এবং নো আছে, এবং আমরা এক্সটেন ওয়াই টেস্টকে ট্রান্সফর্ম করলাম এবং আমাদের ওয়াই ট্রেনটা কেমন আসছে? 0 1 0 1 0 1 এমনভাবে আসছে। এক্স টেস্টটা আমাদের সেমভাবে 0 এবং 1, নোর জন্য 0 এবং ইয়েসের জন্য 1 রিপ্রেজেন্ট করবে। সো এভাবে আমরা লেভেল এনকোডিং এবং অর্ডিনাল এনকোডিং ইউজ করব। সো এই যে টোটাল নোটবুকটা আমার ডেসক্রিপশানে পেয়ে যাবেন, ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।